এটাও দেখতে পাচ্ছিলাম ওভার বিগ বডির গাভী ভাই, সাদা রঙের, কোনো শিং নাই। যেসে লোকে মন করেন মুন্ডি গাবিলে চ্যালেঞ্জ করেন এরা ইন্ডিয়ান হ্যান ত্যান, দেখেন গলাটা দেখেন হাঁস গলা, আচ্ছা আবার কোনো ভ্যান দুধের ভ্যান পাইপ গুলা দেখেন, আবার হচ্ছে কোনো লাভই নাই ভাই। এটা লাভি কম্বল কিচ্ছু নাই। আর ধার বাঞ্চাটা দেখেন কত সুন্দর, বান চারটে চার জায়গায়, চারটা বানি খুব সুন্দর, অরিজিনাল একটা ইন্ডিয়ান মুন্ডি ভাই, অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি, কোনো কবচ নাই ভাই। বেলা লোক আছে মন করেন সাইলে কবচ থাকে বলে 100% মুন্ডি, জি জি জি, কিন্তু যেটা সেটা দিতে মন করেন। আচ্ছা বলে লাভ নাই। তো যত বলছেন জাত মানে কথা বেশি বলতেছেন, তাহলে একটু বলে দেন, বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিবেন যে এগুলো বৈশিষ্ট্য কি কি থাকবে। যে বৈশিষ্ট্য এখন মন করেন মানুষের বলা লাগে না, ইউটিউবে গুগলে সার্চ দিলে মন করেন কোন কোন জাত কোন কি সমস্যা দর্শক বুঝে যায়। আচ্ছা দর্শকরা ভিডিও এখন ভালো চিনা শুরু করে দর্শক কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, অনেক অভিজ্ঞতা, সারাদিন ভরা ভিডিও, বিভিন্ন জায়গায় ভিডিও দেখে। হ্যাঁ এই টাচ ফোন বাবা ভাই, মন করেন গুগলে যায় মেলা লোক মেলা কিছু শিখে গেছে ভাই। যখন যে একটা বসতে না নিজে মন করেন গুগলে সার্চ দিয়ে বাইক করে দেখতেছে, তো একটু কারো কোনো জাতমান চেনা লাগবে, কাস্টমারই এখন ভালো চেনে ভাই। কাস্টমাররা দর্শকরা দেখলে বুঝতে পারবে। মাশাআল্লাহ। জহুরুল ভাই এই গোটা দাঁতে কয়টা আছে? এটা 2 দাঁতে ছিল, 4 দাঁত ভাই। আমি তো বললাম দাঁতটাও বিশেষ করে আগে দেখবেন, ভিডিওর মাধ্যমে আমি ভিডিও দেখাতে পারলাম না, কিন্তু যে ভাই নেবেন ভিডিও কলে দেখে নেবেন। আবার যদি গাড়িতে নামানির সময় 2 দাঁতে বেশি 4 দাঁত, যাতে 4 দাঁতে বেশি 6 দাঁত হয় তাহলে তার লিয়া লাগবে না, নেওয়ার দরকার নাই, লিয়া লাগবে না। গাড়িতে না রিটার্ন ব্যাক লিয়ে আসবো। আবার সরজমিনে আসে যদি 4 দাঁতে বেশি 6 দাঁত তার সম্পূর্ণ গাড়ি ভাড়া আমি রিটার্ন দেবো। সম্পূর্ণ গাড়ি ভাড়া আপনি বহন করবেন? সম্পূর্ণ গাড়ি ভাড়া আমি বহন। সঙ্গে কি বাচ্চা ভাই? এটা হচ্ছে ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা বয়স কতদিন হয়েছে? 18 দিন হয়েছে। 18 দিন। বাচ্চা দেখে কেমন কি মনে হচ্ছে আপনার? বাচ্চাটা মাশাআল্লাহ দেখেন খুব হুষ্টপুষ্ট বাচ্চা ভাই, মা না হলে তো ছাও হয় না ভাই। যত বাচ্চার বয়সটাও ভালোই হয়ে গেছে। দুধ কেমন? দুধ পরিপূর্ণ চলে আসে ভাই। কেমন পাচ্ছেন? আমি 22 লিটার পর্যন্ত টানছি ভাই। 22 লিটার। দর্শক ভাইদের কত লিটার গ্যারান্টি দিবেন? 22 লিটারই গ্যারান্টি থাকবে। দর্শকদেরও 22 লিটার দুধই গ্যারান্টি। হ্যাঁ 22 লিটার। তাই মন করেন অন্য কোনো খামার হলে ভাই 27, 28, 32। এখন তো মন করেন খালি ইউটিউবে গেলেই সব খামারে 30, 32, 28। তো অত কিছু বলবো না, যে যেখান থেকে কিনবেন সরজমিনে আসি, কারো কথা বিশ্বাস না করে সরজমিনে আসি, আমি যতটুকু বলেছি অতটুকু যদি পান তাহলে নেন, না হলে নেওয়ার দরকার নাই। সরাসরি ভিডিওতে বলে দিচ্ছেন? হ্যাঁ ভিডিওতে বলে দিচ্ছি। জহুরুল ভাই দামটা কেমন রাখছেন গাভিটার? দাম আমি সীমিত মধ্যে দাম চাবো ভাই। এই গাভিটার দাম পড়বে 2,55,000। 2,55,000 দুধ থাকবে ভাই? দুধ থাকবে কত লিটার? 22 লিটার ভাই। 2,55,000 22 লিটার দুধ, অরিজিনাল মুন্ডি। হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান। এইসব একটা মুন্ডি কিনতে লাগে, একটা বকনা বাচ্চা কিনতে লাগে 1.5 লাখ টাকা। আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা যদি ভালো জাত মানে গাভী নিতে চান, অবশ্যই জহুরুল ভাইয়ের খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে। দেখে শুনে। আর যারা একান্তই আসতে পারবে না তাদের সুযোগ সুবিধা কেমন দিচ্ছেন? তারা মন করেন আবার সুযোগ সুবিধা, সে মোবাইল দরদম করে আমার লোক যায় সরজমিনে যায়, একদিন থাকে পৌঁছাতে আসবে, সমস্যা নেই, পৌঁছায় দিয়ে আসবে। হ্যাঁ পৌঁছাতে আসবে। একান্ত যারা আসতে পারবে না তাদের জন্য একটু। আচ্ছা আর যারা আসবে তারা দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ দেখে শুনে নিতে পারবে। তাহলে এটা সাইড করে দেন। ভাই সিরিয়ালের 3 নম্বরে আরো একটা গরু নিয়ে আসছিলেন ভাই, দেখতে পাচ্ছিলাম লাল রঙের ভাই, এটা কি জাতের? এটা একটা ব্রাহ্মা বাচ্চা ভাই। ব্রাহ্মা নিয়ে আসছিলেন ভাই, এটা হাতি ভাই, হাতি। অনেকে তো হাতি বলে, আজ বাস্তবে দেখলাম ভাই। আমি তো বললাম আমি চ্যালেঞ্জ করেছি, জামা গরুলে ভাই চ্যালেঞ্জ করেছি। সারা পাবনা জেলা চ্যালেঞ্জ, এমনি কোন দেশে গরু তো চ্যালেঞ্জ করা যায় না। অবশ্যই চ্যালেঞ্জের মতো গরু থাকতে হবে, চ্যালেঞ্জের মতন গরু থাকতে হবে, চ্যালেঞ্জ নিজেরও মন করেন ওয়েট থাকবে তার। আচ্ছা অবশ্যই ভাই। আমি যেটা সেটালে ভাই চ্যালেঞ্জ করলাম, পাবনা জেলা রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ করলাম, এটা ভুল। কিন্তু আমি তো খালি চ্যালেঞ্জ করলাম যে আসলে সরজমিনে এসে দেখে যেতে হবে যে জিনিসটা। রাইট সরজমিনে আসতে হবে, খামারে এসে দেখে নিতে হবে, খামারে এসে দেখে শুনে নিতে হবে ভাই। জহুরুল ভাই তো এই গাভীটা দাঁত বয়সটা কেমন? এটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে, 4 দাঁত ভাই। দ্বিতীয় বাচ্চা 4 দাঁত? হ্যাঁ 4 দাঁত। এখন তো মনে হচ্ছে প্রেগন্যান্ট গাভীটা? হ্যাঁ এটা প্রেগন্যান্ট, আর 15 দিন টাইম আছে। এটা লাইভ ওজন আছে ভাই প্রায় 14 মণ 13 মণ। 14 মণ লাইভ ওয়েট? হ্যাঁ 14 মণ লাইভ ওজন আছে ভাই। একটা তো বিগ বডির মহিষের মতো। হ্যাঁ মহিষের মতো তো গরুটা, আপনি নিজেও দেখেন আর দর্শক দেখান, সেই জন্য তো বললাম সরজমিনে আসতে হবে ভাই। আচ্ছা একটা মিনি হাতির মতো গাভী। হ্যাঁ মাথাটা দেখেন আর অল বডিটা দেখেন, আপনি ক্যামেরাতে আটবেই না ভাই। আচ্ছা ভাই ক্যামেরাতে ভাই বড় গাভী ভালো দেখা যায় না, সেই জন্য তো ভাই আমি বললাম যে সরজমিনে আসি দেখে শুনে নিতে হবে। আচ্ছা আর এই বড় বড় গাভী কিন্তু দর্শকরা যারা ভিডিও নিয়মিত দেখেন, বড় গাভীর ভিডিও, তারা কিন্তু ভিডিওতে আন্দাজ করলে বুঝতে পারবে যে ভিডিওতে বড় গাভীগুলো ছোট দেখা যায় আর ছোট গাভীগুলো কিন্তু বড় দেখা যায়। এই জন্য দর্শকদের বলি বড় গাভী নিতে হলে সরজমিনে আসতে হবে ভাই। বড় গাভীর লোক আর ছোট গাভীর লোক সরজমিনে আসি দেখে শুনে নিতে পারলে কোনো খামারে কোনো
প্রতারিত হবে না, প্রতারণা হবে নিজেও না। প্রতারিত হবে না। জি। যতটুক বলবো অতটুক পাইলে কথার সাথে কাজে মিল থাকলে নেবে, না থাকলে নেওয়ার দরকার নেই। আর জহুরুল ভাই আপনি মূলত একটা ছোট খামারি হিসেবে ভালো জাত মানে গাভী 2, 3, 4 পিস 5 পিস করে নিয়ে আসেন। হ্যাঁ, আমি 2, 3, 4 পিস করে নিলে দর্শক দেখলে বুঝতে হবে জহুরুল ভাই সবসময় ভালো কিছুই দেখায়, খারাপ কিছু না অবশ্যই ইনশাল্লাহ। ভালো কিছু জাত মানে গাভী নিয়ে আসেন। জি। ভাই এর যে বাটগুলো দর্শককে দেখতে পাচ্ছি ভাই, বাটগুলো তো কলা কলা বাট, মানে হচ্ছে একটা নেই হাফ কেজি দুধ বের ভাই হয়, এর 20-এর উপর দুধ হবে ভাই, 20 লিটারের উপরে। 20-এর উপর দুধ। প্রথম বিয়ানে তো 20 লিটার দিয়েছে, এবার প্রায় 23-24 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যায় ভাই। ভাই এই যে উলানটাতে দেখতে পাচ্ছিলাম, যদি পরিপূর্ণ উলান না হবে তাহলে কেমন উলান আসবে এটা? এ উলানলে হাঁটতে পারবে না ভাই, আমি তো বলবো না, দর্শকের জাতমান দেখে বুঝতে হবে যে কতটুকু উলান হবে। জি ভাই জি, অনেকে বলতে পারে যে ভাই মুখে গল্প ঝোলা, করতেছেন। হ্যাঁ, ঝোলা না থাকলে তো মন করেন জি, অনেকে হবে না। ধান ডোল না থাকলে ধান আটবে না। ডোল না থাকলে তো ধান আটবে না। আগে ডোলটা দেখেন জি, জি, জি। যে কতটুকু হবে, জি জি জি। পুয়াপুরি নাবলি ভাই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করতে হ্যাঁ, পারবে। যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে। এখন যে কোনো প্রান্তে জহুরুল ভাই ক্যারিং করে নিয়ে যাবে, কোনো কি রিস্ক হবে? না, কোনো রিস্ক না ভাই, আমরা নিজের দায়িত্ব রাখাল সহ পাঠাই ভাই। দাম যদি কোনো কাস্টমার আমার নিজের বাসায় আসি সরজমিনে দেখে শুনে নেওয়ার পর আমরা লোক পাঠা দিই ভাই। দাম কেমন রাখছেন ভাই? এটা এই গরুটা আমি দাম চাও না ভাই, এই গরুটা মানে কমেন্টে মেলা কিছু লিখবেন যে ভাই দাম চাই, দাম হাইটে রাখছে, কিন্তু কেউ কিছু মনে করবে না। এই গরুটা মনে করেন বিগ সাইজ গরু, সরজমিনে আসি হুম। নিজে আগে দেখবেন যে জহুরুল ভাই বললো হ্যাঁ, যে কথা কাজে ঠিক আছে মিল নাকি। আছে কিনা। হ্যাঁ, বড় গরু তো ভাই মোবাইলে ভালো দেখা ভালো যায়। দেখা যায় না। হ্যাঁ। আর কিন্তু ভালো আমি আহামরি বেশি দাম চাবো না, যে ভাই নেবে সাধ্যের মধ্যে থাকবে ভাই, সাধ্যের ভিতরে দাম থাকবে। সাধ্যের মধ্যে থাকবে। খামারে এসে দেখে শুনে দাম দর করে জহুরুল ভাই সংগ্রহ করতে পারবে। নিতে পারবে ভাই। আচ্ছা, তাহলে দাম চাচ্ছেন, স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দামটা জানতে পারবে। হ্যাঁ, এই নম্বরে দামটা জানতে পারবে ভাই। সাইড করে দেন ভাই, 2 নম্বরে যে আকর্ষণীয় মুন্ডি গাভিটা আছে সেটা দর্শকদের হ্যাঁ, দেখেন। চলেন। বাচ্চা হ্যাঁ, ভাই আমি তা গাভি বলে গরু বলে ফেলছি, দেখ বড় সরই তো ভাই, বাচ্চা বলা চলে না। 2-2.5 মাস পর হেঁটে আসবে ভাই, 2-2.5 মাসে পরে হিটে হেঁটে আসবে। এখন লিগ্যাল বয়সটা কতদিন আছে? এখন 12 মাস 13 মাস এরকম হয়েছে। 12 থেকে 13 মাস। জি, জি। মাশাআল্লাহ, দুধ কেমন পাচ্ছেন? কি করে ভাই, এটা- সরি এটা এটা খামার একটা- উপযোগী তো? হ্যাঁ, খামার উপযোগী যে ভাই নেবে এ অরিজিনাল একটা ব্রাহ্মা। অরিজিনাল ব্রাহ্মা। হ্যাঁ, ব্রাহ্মা, আপনি কি 100% গ্যারান্টি দিচ্ছেন যে কতটুকু ব্রাহ্মা আছে এটাই ভাই? আমি 100% ব্রাহ্মা বলতেছি ভাই। 100%? হ্যাঁ, 100% বাংলাদেশে 100% ব্রাহ্মাই ভাই। আচ্ছা, বাংলাদেশে যতটুকু আবহাওয়া সেটআপ হয় 100% ব্রাহ্মা এটাকে বলা চলে। হ্যাঁ, বলা চলে। বয়স লিগ্যাল হয়েছে ভাই বললেন 10 মাস। না, 10 মাস না, 12.5 মাস। 12 মাস 12.5 মাস এরকম এরকম, হয়েছে। জি। আচ্ছা, এক কথায় যারা নতুন খামারি লাল গরু নিয়ে কাজ করতে চায়, ছোট বকনা গরু দিয়ে, তারা কি গরু লালন পালন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই ভাই। এইসব মন করেন এই গাভিগুলো মন করেন জাত উন্নয়নের জন্য এর ভিতর যা বীজ দেবেন জি। তাই ইনশাল্লাহ কনসেপ্ট আচ্ছা, করবে। যা বীজ দেবে ইনশাআল্লাহ তাই কনসেপ্ট করবে গরুটা। হলস্টাইন ফ্রিজিয়ান ভিতরে এরকম বাচ্চা বাই করতে পারবেন না। জি, জি, জি। আর এর ভিতরে মন করেন একটা গির বাই করতে পারেন, একটা বাহামা বাই করতে পারেন, সব ইনশাল্লাহ পাবেন। লাভি কম্বল মাশাআল্লাহ তো ভালোই ঝুল আছে। হ্যাঁ, সব ভাই এটা সুস্থ বাহামা। সবল তো ভাই। হ্যাঁ, বাহামা গরু যা যা লাগে বৈশিষ্ট্য আল্লাহ পাক সবই দেশে। সুস্থ সবল গরু যারা ভালো মানের গরু সংগ্রহ করতে চাচ্ছেন, খুঁজতেছেন, তারা আজকে ভিডিওটা দেখে জহুরুল ভাই স্ক্রিনের উপর নাম্বার অবশ্যই দেওয়া ভাই, আছে। আমি ভিডিও দিলাম, যদি ভালো লাগে আমার তো নেবেন। হুম। আমি বললাম জাতমানের কথা, যদি জাতমানের দিক ভালো লাগে তাহলে লিয়েন, নাহলে লিয়ার দরকার নেই। জহুরুল ভাই গরুটা কোনো দর্শক ভাই নিলে দামটা কেমন রাখছেন? এটার দাম পাবে 1,20,000 ভাই। 1,20,000 টাকা। হ্যাঁ, একটু 1,20,000। কমাই দেন ভাই একটু দর্শকদের হ্যাঁ, জন্য। দামটা চাইলাম হালকা কিছু আলোচনার মধ্যে থাকবে। আচ্ছা, হালকা কিছু আলোচনা করে আপনার থেকে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। যেই যেখান থেকে আসুক যাচাই বাছাই করে সংগ্রহ করে নিতে পারবে। হ্যাঁ, সংগ্রহ করে নিতে পারবে। তো জহুরুল ভাই আজকে 3টাই দেখাবেন? হ্যাঁ, 3টাই দেখাবো। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, দর্শককে আমি একটা কথাই বলি, মন করেন পাবনা জেলায় তো আপনাদের কোনো আত্মীয় না, রাইট, কেউ নাই। কেউ আত্মীয় না। আপনার কাছে মন করেন আপনার টাকা আছে, তাই আপনার সাথে মন করেন পাবনা জেলার লোক বহুত কৌশলে আত্মীয় পাত্তাছে, ভাই পাত্তা, দোলা পাত্তা, ওটা না শুনি আপনার টাকা আপনি বেতাতে সরজমিনে আসি, আপনি সবকিছু যাচাই বাছাই করি কয় দেখে করেন, শুনে তাতে নিতে আপনি পারবে। তাতে জি। ঠকবেন না। ভাই টাকার সাথে কারো স্বাদ নেই, দর্শকের যদি টাকার ব্যথা থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, কোনো আত্মীয়তা যাবেন না, টাকা দিয়ে জিনিস কিনবেন, সরজমিনে আসি, ভালো লাগলে নেবেন, হ্যাঁ, ভালো না লাগলে নেবেন না। দর্শকের টাকা দর্শকের ব্যথা। দর্শকরা এসে যদি নেয় দেখে শুনে নেবে, জহুরুল ভাই কখনোই লস হবে না পাবনা জেলায় গরু কিনে। হ্যাঁ, পাবনা জেলায় গরু কিনে সরজমিনে আসে যাতে আত্মীয়তা না পাতে, তাহলে কোনোদিনও লস হবে না। কোনোদিনও লস হবে না, গ্যারান্টি দিলাম ভাই। জহুরুল ভাই তাহলে কি আজকে এই পর্যন্তই দেখাবেন? হ্যাঁ, এই পর্যন্তই থাক ভাই। সর্বশেষ আবারও আপনার নাম, পরিচয়, ঠিকানা, মোবাইল নাম্বার জানিয়ে দিবেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা দাসুয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার। জি। আর মোবাইল নাম্বার 01730 244 364। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ 24 ঘন্টায় খোলা থাকে ভাই। অসংখ্য ধন্যবাদ জহুরুল ভাই, সময় দিলেন, আপনি মূল্যবান। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।